আজ আমরা ক্লাস 9-এর কোষে দেখি 18-র আরো কিছু অঙ্ক সমাধান করব, যেটা তোমরা তোমাদের বইয়ের পাতায় 259 পাতায় পাবে। দেখো, এর আগে আমরা এই চ্যাপ্টারের এই এক্সারসাইজের 11 দাগ পর্যন্ত করেছিলাম। তো আজকে 12 দাগ থেকে সমাধান করব। দেখে নেওয়া যাক 12 দাগের অঙ্কটা কি আছে। বকুলতলার বৃত্তাকার মাঠের চারিদিকে একটি সম পরিসরে রাস্তা আছে। রাস্তার বাইরে সীমাবদ্ধ দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। তাহলে পথটির ক্ষেত্রফল 14,190 বর্গমিটার হলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল কত হিসেব করি। চলো অঙ্কটা আমরা করে ফেলি। কি বলেছে আমি অঙ্ক করার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। চলো, তো 12 দাগের অঙ্কটা যেটা বলেছে মেনলি, যে একটা বৃত্তাকার মাঠ ছিল, তার বাইরে একটা আবার বৃত্তাকার আমরা পরিসীমা করা হয়েছে। সেই পরিসীমার দৈর্ঘ্যের পার্থক্য 132 বলেছে। তাহলে এখান থেকে এর দৈর্ঘ্যটা আমি যদি ছোট হাতের আর ধরি, আর এটা যদি বড় হাতের আর ধরি, তো অঙ্কটা আমরা করতে থাকি। দেখো, যদি এটা ছোট হাতের আর হয় তাহলে পরিসীমা এটা হবে 2 পাই আর ছোট হাতের আর, এটা পরিসীমা হবে বড় হাতের আর। এখন বলেছে বৃত্তাকার মাঠের পরিসরের রাস্তা যেহেতু 132, সীমারেখার দৈর্ঘ্য যেহেতু 132 মিটার বেশি, সীমারেখা মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা পরিসীমা দিয়ে অঙ্কটা বলা আছে। তো আমরা প্রথমে ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর মিটার। আর কি ধরবো? আর ধরছি রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ বড় হাতের আর মিটার। ঠিক আছে, চলো তাহলে এবার কি হবে। শর্তানুযায়ী দেখো, পরিসরের বলেছিল না যে পরিসীমা রেখার দৈর্ঘ্য 132 মিটার বেশি, তাহলে শর্তানুযায়ী 2 পাই ক্যাপিটাল আর বিয়োগ 2 পাই স্মল আর সমান সমান 132। যেহেতু বলেছিল যে এর পরিসরটা ওর থেকে এতটা বেশি, কি করব আমরা এখান থেকে 2 পাইটাকে প্রথমে কমন তোলো, তাহলে আর মাইনাস আর সমান 132। এবারে পায়ের মান লিখে দিচ্ছি 22/7, এটাকে লিখছি আর মাইনাস আর সমান সমান 132। তাহলে কি দাঁড়াচ্ছে, আর মাইনাস আর সমান সমান 132 ইন্টু 7/2 ইন্টু 22। ঠিক আছে, উল্টে দিয়েছি জাস্ট। তাহলে কাটাকুটি করার চেষ্টা করা যাক। দেখো কাটে, 2 দিয়ে এটা কাটো, 2 দিয়ে কাটলে হচ্ছে 6×12, 6×12, এটা কাটলে হবে 3। তাহলে আর মাইনাস আর এর ভ্যালুটা হলো 3×7=21। এটাকে আমি 1 নম্বর দিলাম। হয়েছে? আচ্ছা, এবার কি বলেছে, ক্ষেত্রফলের পার্থক্যটা বলে দিয়েছিল। তাহলে আবার শর্তানুযায়ী, তাহলে শর্তানুযায়ী তাহলে কি আসবে, আবার শর্তানুযায়ী আমি যদি লিখি শর্তানুযায়ী কি লাগবে বলো, পাই আর স্কোয়ার বিয়োগ পাই আর স্কোয়ার সমান সমান 14,000 কত ছিল, 190, 190। বেশ, তাহলে একইভাবে এখানে বা লিখে পাইটাকে কমন তুললে হবে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান 14,190। তাহলে আর পায়ের মান 22/7, আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে করে দাও, আর প্লাস আর মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 14,190 হয়েছে। তাহলে আর প্লাস আর 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 মাইনাস আর এটা সমান কত হচ্ছে, 14,190 ইন্টু 7/22, উল্টে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা 2 দিয়ে কাটার চেষ্টা করো, এটা কত হচ্ছে 7। আচ্ছা 7 গেল, 7×2 = 14, 1 আছে 0, 19 মানে 9, 105, এটা কাটলে হবে 11। আচ্ছা 11 দিয়ে কাটা যায় কি দেখো তো, 11 6, 4 9 49, 4 5 কাটা গেছে, গুণ করে দাও, 5 7 35 5, হাতে 1, 11, 1 5 4, 4 5 1 5, কার ভ্যালু হলো আর প্লাস আর আর আর
মাইনাস আর, এর ভ্যালুটা এটা এসছে। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা এই আর মাইনাস আর এর ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে বা দিয়ে আর প্লাস আর ইন্টু 21 ইকুয়াল টু 4,515 এক নম্বর থেকে পাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে আর প্লাস আর কত দাঁড়ালো তাহলে 4,5,1,5/21, তাই তো? তাহলে বাই 21 যখন কাটাকুটি করি একটু কত হচ্ছে দেখি, চেষ্টা করি। 7 দিয়ে 3 দিয়ে কাটছি, 3 7 21, 3 খালে হচ্ছে 15, 0 5, 7 দিয়ে যাচ্ছে, 7 দিয়ে গেলে 2, 1 0 মানে হচ্ছে তোমার আবার 2, তারপর হচ্ছে কি না, এটা তো 1 যাচ্ছে, এটা হচ্ছে 5, 215। তাহলে কি দাঁড়ালো আর প্লাস আর সমান সমান 215, এটাকে 2 নম্বর দিচ্ছি। তাহলে এবার 1 আর 2 সমাধান করব। 1 ও 2 সমীকরণ যোগ করে পাই, মানে অপনয়ন পদ্ধতিতে সমাধান করছি। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে আর কি ছিল আগে একটু লিখে নাও, আর প্লাস আর তোমার 215 হয়েছে, আর আর মাইনাস আর ছিল 21। তো যোগ করছি যেহেতু, তাহলে যোগ করলে এখানে প্লাস, এখানে প্লাস, যা সাইন তাই বসে, তাই না? তাহলে এখানে আর আর কেটে গেল, তাহলে 2r সমান সমান যোগ করলে হয় 6, 3, 236। তাহলে বড় হাতের আর সমান বেরোলো 236/2, কাটাকুটি করো, ফলে কত হচ্ছে 11, 118, আর ইকুয়াল টু 118 মিটার। তাহলে এখন আচ্ছা, আর মাইনাস আর সমান কত বেরিয়েছিল 21, তাহলে বড় হাতের আর বেরোলো 118 মাইনাস আর ইকুয়াল টু 21, তাহলে ছোট হাতের আর কত হচ্ছে 118 মাইনাস 21, বা ছোট হাতের আর সমান হচ্ছে 97 মিটার। হয়েছে, দুটো আর আমরা পেয়ে গেছি। এবার বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল আমরা বার করবো। অতএব বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার, তার মানে হচ্ছে 22/7 গুণ 97 স্কোয়ার, তাই না? তাহলে এটাকে কত হচ্ছে দেখো, 22/7 গুণ 97 গুণ 97। আচ্ছা, 97 একটা মৌলিক সংখ্যা, এটাকে তো আমরা কাটাকুটি করতে পারবো না, তাহলে টোটালটাকে গুণ করে দিচ্ছি। দেখো গুণ করলে কত হচ্ছে 2669998 বর্গ মিটার আসছে। ঠিক আছে, তো এটাকে তোমরা ভেঙে দিতে পারো, ভেঙে দিলে হবে যে তোমরা পৌনঃপুনিকে এমনি ভগ্নাংশে ভেঙে দিলে 2957101 বর্গ মিটার, এটাই হলো উত্তর ক্ষেত্রফল যে চেয়েছিল। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক, একটু দেখে নিও। একটু বড় অঙ্কটা লেন্দি, সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের বুঝিয়ে দেবো যদি সমস্যা হয়। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, দেখো 13 দাগের যে অঙ্কগুলো আছে পরীক্ষায় পড়ে না বলতে পারো, কিন্তু তাও আমি অঙ্কগুলো করে দিচ্ছি, দেখে নাও। বলেছে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হিসাব করে লিখি, মানে যেখানটা আমার পিঙ্ক রঙের কালারটা দেওয়া আছে সেই কালারগুলো বলেছে চিহ্নিত করে দেখতে যে তার ক্ষেত্রফল কত। তো দেখো এটা প্রথম অঙ্কটা দেখো, 13 দাগের র্যাকেটটা, বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র রয়েছে, বলেছে এবিসিডি একটি বর্গক্ষেত্র এবং বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। চলো অঙ্কটা করে ফেলা যাক। অনেকটা এরকম একটা ছবি আমাদের কাছে ফুটে উঠেছে। আচ্ছা দেখো তো, এবিসিডি যেটা এটা বর্গক্ষেত্র, কিন্তু এসিটা কি, এসিটা হলো ওই বৃত্তটার ব্যাস, তাই না? তাহলে এসি, তাহলে যদি আগে বের করে নিই, এসি সমান সমান কি বেরোচ্ছে বৃত্তের ব্যাস। আচ্ছা আমরা জানি তো ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাস হবে কত 7 গুণ 2, তাই না? যেহেতু ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 ছিল, এটা হচ্ছে 14 সেন্টিমিটার।
এখন ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, আচ্ছা বর্গক্ষেত্রে তো প্রতি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে সেটাকে আমরা ধরছি a সেন্টিমিটার। তাহলে আচ্ছা এটা বর্গক্ষেত্রের কর্ণ আবার, অতএব কর্ণের দৈর্ঘ্য হবে, আচ্ছা বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি, a√2। বেশ, তাহলে শর্ত অনুযায়ী এই যে বর্গক্ষেত্রের কর্ণটাই তো আবার ওই বৃত্তটার ব্যাস, তাহলে a√2 সমান সমান 14। কি করছি, a সমান সমান 14/√2। আচ্ছা যদি কোনো অঙ্কে এরকম পজিশন চলে আসে, তলায় যখন কোনো রুটের কিছু থাকে, তখন করণীয় নিঃসরণ পদ্ধতিতে আমরা সেই ফাংশন সেই জিনিসটাকে দিয়ে ওপর নিচে গুণ করি। দেখো √2কে আমি ওপর নিচে গুণ করব, করলে দাঁড়াবে 14√2, আর তলায় √2 গুণ করে 2 কেটে দাও 7, দাঁড়াবে 7√2 সেন্টিমিটার। এটা কি বেরোলো, এটা বেরোলো হচ্ছে ওই যে বর্গক্ষেত্রটা ছিল তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য। এবার আমরা কি করব, এবার আমরা বৃত্তের ক্ষেত্রফলটাকে বার করব। অতএব বৃত্তের ক্ষেত্রফল, ওটা তো তোমরা জানো সূত্র কি, πr²। পাই হচ্ছে 22/7, আর কত 7 বলেছে, তাহলে 7 স্কোয়ার, তাহলে 22/7 গুণ 7 গুণ 7, 7 7 কেটে দাও, 7 আর 22 গুণ করে দাও, বলতে হচ্ছে 154 সেমি স্কোয়ার বা বর্গ সেমি। ঠিক আছে, আর অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আচ্ছা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বলো দেখি, বর্গক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 7√2 তার স্কোয়ার, মানে হচ্ছে 7√2 মানে হচ্ছে 49 ইন্টু 2, 92 সেমি স্কোয়ার। আচ্ছা এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো রেখাঙ্কিত অংশটা শুধুমাত্র ক্ষেত্রফল বার করতে হবে, মানে বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। অতএব রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল 154 মাইনাস 92 সমান সমান হচ্ছে তোমার, দেখো করে কত হচ্ছে, 92 থেকে 42 40 50, ও 92 কেন গো, এটা 98 তো, সরি। তাহলে কি করলে কত হচ্ছে, কত হচ্ছে 656 সেমি স্কোয়ার। অঙ্ক শেষ। প্রথম অঙ্কটা এইটুকুনি, খুবই সহজ, দেখে নিও, এখানে পড়ার সম্ভাবনা কম, তাও দেখে নিও। সেকেন্ড অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে এই যে রেখাঙ্কিত পার্টটা আছে সেখানকার ক্ষেত্রফল, যেখানে বলে দিয়েছে যে প্রতিটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার, আর চারটে বৃত্তের কেন্দ্র যথাক্রমে এবিসিডি, এবিসিডি হচ্ছে কেন্দ্র, আর প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ বলেছে 3.5 সেন্টিমিটার। চলো অঙ্কটা করা যাক। দেখো এই রেখাঙ্কিত অংশটার ক্ষেত্রফল বার করতে বলেছে, তো আমরা কি করে অঙ্কটা করব দেখো, দেখো প্রতিটি বৃত্তের ক্ষেত্রফল আমরা আগে বের করে নিই। প্রতিটি বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি, πr²। পাই কত, এখানেই করে দিচ্ছি 22/7, আর এটা হচ্ছে 3.5 স্কোয়ার, তার মানে 22/7 গুণ 3.5 ইন্টু 3.5, পয়েন্ট তোলো তলায় 10, পয়েন্ট তোলো তলায় 10, 7 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 11, আর তো কাটছে না, দেখো কোথায় কি কাটাকুটি করা যায় কিনা, 35 11/10, তাহলে এখানে 35 আর 11 গুণ করলে হচ্ছে 38.5/10, মানে 38.5 সেমি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে প্রতিটি বৃত্তের ক্ষেত্রফল। তাহলে একটা বৃত্তের ক্ষেত্রফল যদি এটা হয়, চারটে বৃত্তের ক্ষেত্রফল কত হবে, অতএব চারটি বৃত্তের ক্ষেত্রফল 4 ইন্টু 38.5, তার মানে হচ্ছে কত 154 সেমি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তোমরা নিশ্চয়ই একটা সূত্র তোমরা জানো কিনা জানি না, আমি একটু বলে দিই। কোন বৃত্তের বৃত্তকলার সূত্র কি, বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র, সেটা হচ্ছে প্রতিটি, এখন ডাইরেক্ট অঙ্ক করেই আমি বুঝিয়ে দিচ্ছি, বৃত্তকলার
ক্ষেত্রফল সমান 90 ডিগ্রি বাই 360 ডিগ্রি ইন্টু প্রতিটি বা একটি বৃত্তের ক্ষেত্রফল। এই হচ্ছে সূত্র। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে 90 কাটাকুটি করলে 1/4, তাহলে 1/4 ইন্টু 38.5 কাটাকুটি করলে দাঁড়াবে 9.625 সেমি স্কোয়ার। ঠিক আছে, আমি তোমাদের ভিডিও টাইমটা বাড়াবো না বলে গুণটা করে নিয়ে পরে তোমাদেরকে সাবমিট করে দিচ্ছি। যদি সমস্যা থাকে বলবে, গুণটাও পরে করে দেব। তাহলে অতএব 4টি বৃত্তকলার ক্ষেত্রফল 4 ইন্টু 9.265, এটা করলে কত হচ্ছে 38.5 সেমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার আমরা কি বার করব? অতএব রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল, তাহলে কত হবে? 4টি বৃত্তের ক্ষেত্রফল থেকে বৃত্তকলার ক্ষেত্রফলটা বাদ দেবো, মানে 154 থেকে 38.5টা বাদ যাবে, তাই না? পুরো থেকে একটা করে বৃত্তকলা বাদ দিয়ে দেবো, তাহলে কত হচ্ছে 0.5, এটাকে বাদ দিলে হবে 115.5 সেমি স্কোয়ার বা বর্গ সেমি হয়েছে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো বা কোনো যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওগুলো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, আর বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সবার কাছে পৌঁছে দাও, আর সাবস্ক্রাইব করে দাও। যদি কোনো নতুন থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এই পর্যন্ত, পরের দিন আবার হাজির হব পরের অঙ্কগুলো নিয়ে।